আমার মাকে ছোটোকালে দেখেছি শুধু দেশি মুরগি পালতে। ছোটোকাল থেকে এটাই জানি পৃথিবীতে আল্লাহ পাক শুধু দেশি মুরগি পাঠাইছে, তার বাইরে কোনো মুরগি নেই, এটা আমার বিশ্বাস ছিল। কিন্তু যখন বড় হয়েছি জানতে পারছি প্রত্যেকটা প্রজাতির মধ্যে আল্লাহ পাক কয়েক রকম দিছে। যদি মানুষ বলেন, মানুষের ভিতরে অনেক আইটেম, কুকুরের মধ্যে, বিড়ালের মধ্যে, পোষা পাখি, গরু, ছাগল, মুরগি। কিন্তু আজকে তার সম্পূর্ণ একটা প্রমাণ পাইছে যখন আমি নিজেও যখন এত রকমের প্রাণী নিয়ে কাজ করি। আজকে এক ভাই জিনাকে দেখতে পাচ্ছেন আমার পাশে, উনি কুমিল্লা জেলা ১৪ গ্রাম থানা সুয়াগাজী থেকে আসছে আমার খামার থেকে কিছু বিদেশি মুরগি নিবে, এবং কি মুরগি নিবে সেটা উনি জানে না। উনি আসছেন যে ইমরান ভাই আমি আসবো, দেখব, যেটা আমার পছন্দ হয় সেটা আমি নিব। তাই আমি বলছি আসেন, কোনটা পছন্দ হয়। তো উনি আমাকে বলছে আপনি খামার থেকে আমাকে কিছু সুন্দর সুন্দর মুরগি বাইর করেন, যে যে মুরগিগুলোর মাথার মধ্যে কদম ফুল থাকবে, মানে গোলাপের মতো গোল একটা টপ থাকবে মাথার মধ্যে, এমন কিছু মুরগি বাইর করেন। আরেকটা বলছে আপনার কাছে এমন কোনো মুরগি আছে যেটা একবারে পৃথিবীর সবচেয়ে ছোটো তালিকা? আমি বলছি থাকবে না কেন, আমি ইমরানের কাছে থাকে না এমন কি আছে? তখন উনি বলছে বাইর করেন। তখন ওনার জন্য বাইর করে আনলাম এটা হচ্ছে জাপানের একটি জাত, নামটা হচ্ছে জাপানিজ ব্ল্যাক টেল ব্যান্থাম। এটা যখন বড় হয় ডিম পাড়ে সর্বোচ্চ 450 থেকে 500 গ্রাম হয়, বা একটু কম বা একটু বেশি, ঠিক আছে। তো আজকেই ভাই আমার থেকে জাপানিজ ব্ল্যাক টেল ব্যান্থাম 4 পিস নিয়েছেন। তারপরে উনি নিয়েছেন আমাদের থেকে ফুলিশ ক্যাপ। তার গঠন, তার গুণাগুণ, তার বর্ণনা যদি আমরা বলতে হয়, তার মাথাটা মূলত একটা কদম ফুলের মতো একটা টপ থাকে বিশাল বড়। এটার মধ্যে কয়েকটা কালার থাকে, তবে ওই মুহূর্তে আমার কাছে সাদাটা ছিল, আবার কালো, সম্পূর্ণ বডি কালো, মাথার টপটা ছিল সাদা হোয়াইট। তার মধ্যে আবার ছিল ধবধবে সাদা, তবে ফসমগুলো উল্টো। আবার আরেকটা ছিল ডানার অর্ধেক থাকবে লম্বা একটা সাদা দাগ, ওই যে দেখা যায়। আবার ফিটটা থাকবে কালো, মাথার টপটা থাকবে সাদা, এই যে হাতে নিচ্ছি এটা। তবে এক এক রকম আল্লাহ পাক তৈরি করছে, এটা আপনি বাস্তব চোখে না দেখলে বুঝবেন না তার সৌন্দর্য। অনেকবার যখন আমাকে নখ দেয় দূর দূরান্ত থেকে, আপনার কাছে মুরগিটা আছে, দাম শোনার পরে বলে ভাই এত দাম। কিন্তু বাস্তবতা কি, একটা সত্যি কথা বলবো, যারা বলে যে ভাই এত দাম, কিন্তু ওই লোকটা যদি কখনো আমার খামারে আসতো না, সে কখনো আমাকে এটা বলতো না যে এত দাম কেন। সে বলতো ভাই আমি টাকাটা কম নিয়ে আসছি, আপনি যদি আমাকে আইডিয়া দিতেন তাহলে কিছু আরও একটু টাকা নিয়ে আসতাম আপনার খামারে। এবার বুঝতে পারছেন? আপনি জানেন পৃথিবীতে আল্লাহ পাক কত রকম মুরগি তৈরি করছে, তার একটা উদাহরণ দিই বা প্রমাণ দিই। পৃথিবীতে এখনও এমন এমন মানুষ আছে যারা যখন আমার এই মুরগিগুলো দেখে আমাকে এইভাবে চমকে প্রশ্ন করে, এটা কি মুরগি? এটাও কি মুরগি সম্ভব? তো আমি বলি এটা কি? একবার ভাই এটা কেমন জানি পাখির মতো লাগে, আবার বলো ভাই এটা কেমন জানি বিড়ালের মতো লাগে। এই যে আমার হাতে যেটা দেখছেন এটা কুকু পুলিশ ক্যাপ। তো এইভাবে গল্প বলতে গেলে অনেক প্রাণীর গল্প বলা যায়। তো আজকেই ভাই আমার থেকে ব্ল্যাক টেল ব্যান্থাম নিয়েছেন এবং ফলিশ ক্যাপ নিয়েছেন, তবে ভাইটা ছিল খুবই ভদ্র টাইপের। আমার যদি বলতে হয় যে আমার খামার অনেক লোক আসছে, তার মধ্যে সবাই আলহামদুলিল্লাহ ভদ্র, কিন্তু আবার কিছু লোক আসে সর্বোচ্চ 2 থেকে 3 মিনিটের ভিতরে সে আমার সাথে একটা ভালো সম্পর্ক, যেন মানে মনে হয় কি আমি তাকে বহু বছর চিনি, এই হলো অবস্থা। তো আজকে যারা আসতে চান আবারও আমার খামারের নাম হচ্ছে বার্ড চিকেন লাভার। আমার আইডি যে নামটা, আপনার মোবাইল লোকেশন ম্যাপে যাই বার্ড চিকেন লাভার লিখলে সম্পূর্ণ আমার খামার চলে আসবে, রাস্তাঘাট, বাড়িঘর, আমার ছবি, আমার মুরগি, আমার মোবাইল নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার, ঠিক আছে। তো যারা নিবেন যোগাযোগ করে আপনারা ইচ্ছা মতো নিতে পারবেন, যার যত পিস। আমি কিন্তু বারবার একটা কথা বলি, আপনারা কিন্তু ভিডিও কলে দেখার আগে আমাকে কোনো টাকা দিবেন না, কিন্তু বাস খেলে সেটা দায়ভার আমি নেই। অতএব আরেকটা কথা, কুমিল্লা এবং ফেনীর মধ্যে শুধু আমি ক্যাশ অন ডেলিভারি দিই, তার বাইরে কোনো জেলাতে আমি ক্যাশ অন ডেলিভারি দিই না, এটা আমি দিতেও চাই না, যেহেতু আমি ভ্রমণ এতটা ফেমিক না, ঠিক আছে। তবে যদি কুমিল্লা ফেনী হয় ইনশাল্লাহ আমি দিয়ে আসার চেষ্টা করি, মাল কিছুটা বেশি হলে। তার বাইরের জেলাগুলোতে কখনো দিই না, তার বাইরের জেলাগুলোতে আপনি সম্পূর্ণ অগ্রিম টাকা দিতে হবে আমাকে। সম্পূর্ণ মুরগির টাকা যা আসবে, গাড়ি ভাড়া যা আসবে দিয়ে দিবেন, আমি ইমরান সুন্দরভাবে মুরগি পাঠাই দিব, কার্টনে প্যাকেটিং করি, এবং কি ভিডিও কলে দেখে টেকে নেবেন। আর ভয়ের কিছু বললে, ভয়ের এখানে কিছু নাই, যেহেতু আমি একজন অরিজিনাল খামারি। আমি সম্ভব চেষ্টা করি সব সময় নিজেকে সম্পূর্ণ প্রকাশ করতে, যে আমি কেমন প্রকাশ করার জন্য আছে, যাতে একটা মানুষের ভিতরে আমাকে নিয়ে ভয় না থাকে। আমার পরিচয় যদি জানতে চান, আমি মূলত হাফেজ মোহাম্মদ ইমরান তাহমিদ। আমি মূলত একজন শিক্ষকতা নিয়ে পছন্দ করি, যেহেতু নিজ কোরআনে হাফেজ, অতএব নিজ মাদ্রাসা পড়ায় শহীদ ফারুক রোডে। বর্তমানে আমার আলহামদুলিল্লাহ নিজের হাতে অনেক হাফেজ তৈরি করা আছে, অতএব এখানে ভয়ের কিছু নাই। আপনার যদি বেশি ভয় কাজ করে আমার সাথে অগ্রিম টাকা দিতে, তাহলে আমার আইডির নাম বার্ড চিকেন লাভার। মোবাইলের যে ম্যাপ, সারা বাংলাদেশে ম্যাপ তো কখনো আমি মিথ্যা বলতে পারবো না, এটা তো সত্যি। মোবাইল ম্যাপে লোক দিলে যে ওখানে যে নাম্বার আছে আপনি সেটাতে যোগাযোগ করলে হবে, ঠিক আছে। আপনারা যোগাযোগ করে আমার থেকে যার যত ফিস লাগে মুরগি নিতে পারবেন। আমার কাছে আলহামদুলিল্লাহ কম বেশ, মাঝে মধ্যে আবার থাকে না, বাচ্চা শেষ হয়ে যায়, অনেক টান দিয়ে নিয়ে যায়। তখন কি করতে হবে, আপনারা আমার সাথে কথা বললে বুকিং করে রাখবেন যে ভাই বেস্টটা আসলে আমাকে এত ফিস, এটা এত ফিস দিয়ে দিবেন, ঠিক আছে। তখন আমি রেডি করে দিয়ে দিই।
তো বুঝতে পারছেন, যারা আসবেন কুমিল্লা জেলা 14 গ্রাম থানা মিয়া বাজার খামার এসে নিতে পারবেন। আপনারা মিয়া বাজার নামার পর এখানে অটো আছে, রিক্সা আছে, যে কাউকে বললে চলবে যে বিদেশি মুরগি খামার কোথায়, বা যখন আমাদের গ্রামে আসবেন করিবন আইসা বললে চলবে যে ভাই ইমরান ভাইয়ের বাড়ি কোনটা বা ইমরানের বাড়ি কোনটা, সরাসরি দেখাই দিবে, ঠিক আছে। বা বললে চলবে যে বিদেশি মুরগি খামার এই এলাকাতে কোথায় আছে, সবাই দেখাই দিবে, ঠিক আছে। অতএব যারা নেবেন সম্পূর্ণ ভিডিও কলে দেখে নেবেন। যদি অগ্রিম কোনো লেনদেন করেন ভিডিও কল দেওয়ার আগে নেবেন না, কারণ আমার ভিডিও অনেক প্রতারক ডাউনলোড করি, তারা সারে, সেখানে আপনারা সস্তা পাইয়া বস্তা ভরি টাকা দেন, তারপরে মারা খান। অতএব বারবার একটা কথা বলি, আপনারা আমার ফেজের বায়ুতে পর্যন্ত বলাও আছে যে কখনো আমাকে দেখার আগে 1 টাকা দিবেন না, আমার যতই আইডি হোক অরিজিনাল, দেখি তারপর আমাকে টাকা আর পাঠাবেন। ওকে, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।